হরে কৃষ্ণ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুধারানীস হ্যাপি ব্লগ। তো চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও কিন্তু ভগবানের কৃপাতে অনেক অনেক ভালো আছি। দিনটা ছিল কালী পুজোর দিনকারে। যেহেতু আমরা দুর্গাপূজাতে ছিলাম না, বাইরে ছিলাম, তো তার জন্য কিন্তু দুর্গাপূজাতে ঘুরতে পারিনি। আর ওই জন্যেই কিন্তু আমরা কালী পুজোটা একদমই মিস করিনি। কালী পুজোর দিনকারেই চলে গেছিলাম আমরা কয়েকটা ঠাকুর দেখতে। প্রথমেই গেছিলাম হচ্ছে আমাদের শ্মশানে, গড়িয়ার শ্মশানে আমরা ঠাকুরটাকে দেখতে। বেশ অনেক ভিড় ছিল, যেহেতু কালী পুজোর দিনকারে আমাদের কিন্তু শ্মশানে প্রচুর ভিড় হয়। এই যবে থেকে বিয়ে হয়ে আমি শ্বশুরবাড়িতে এসেছি তবে থেকেই কিন্তু আমার শাশুড়ি মাকে দেখছি যে এই কালী পুজোর দিনকারে শ্মশানে গিয়ে যারা পূর্বপুরুষ মারা যায় তাদেরকে কিন্তু ধূপ দ্বীপ দিয়ে আসে। তো তার জন্য আমারও কিন্তু প্রতি বছরই এই কালী পুজোতে আসা হয় এই শ্মশানে। আর শ্মশান কালীকে কিন্তু খুবই ভালো লাগছিলো সেদিনকারে। আর প্যান্ডেলটা পুরো লাইটিং দিয়ে সাজিয়েছিল। আর এখানে কিন্তু প্রতি বছরে আলাদা আলাদা থিম দিয়ে প্যান্ডেলগুলো করে, বেশ ভালো লাগছিলো। কালী পূজা মানেই কিন্তু আলো চারদিকে, বেশি ভালো লাগছিলো। তারপরে আমরা বেরিয়ে গেলাম বাঁশজনের দিকে কয়েকটা ঠাকুর দেখতে। আর বাঁশজনে যেতে যেতে দেখছি এই ঠাকুরটা প্যান্ডেলে পুজো হচ্ছে, বেশ ভালো লাগলো। এই ঠাকুরটা ছিল হচ্ছে শিবু সাহার। তো তারপরে গেলাম আমরা আর একটা প্যান্ডেলে। আর এখানে কিন্তু প্যান্ডেলটা খুবই সুন্দর করেছে। আস্তে ভেতরে দিয়ে গেলাম, গিয়ে দেখলাম যে এই কালী ঠাকুরটা কিন্তু অনেক বড়। আর যেহেতু আমরা কালী পুজোর দিনকারে গেছিলাম তো তার জন্য কিন্তু সামনের দিকে গিয়ে ভিডিও করা যাচ্ছিল না, ওরা পুজো বসেছিল। তো তার জন্য বেরিয়ে গেলাম আবার অন্য একটা প্যান্ডেলে। এবার যে প্যান্ডেলে যাচ্ছি এই প্যান্ডেলে কিন্তু একটা ভূতের থিম করেছিল। তো ভীষণ ভয় লাগছিলো যে ভেতরে কি দেখতে পাবো তার ঠিক নেই। তো ওই জন্য একটু ভয় লাগছিলো। প্যান্ডেলটা দেখেও তোমাদের কিন্তু একটু ভয় লাগবে। আর এই জায়গাটায় কিন্তু শোগুলো হয়, আমি প্রতি বছর কিন্তু এই প্যান্ডেলটা দেখতে আসি, বেশ ভালো লাগছিলো। তো এখন ফাঁকা আছে, শোটা হয়ে গেছে। প্যান্ডেলটা দেখতে এসে আমার সাথে যে এত বাজে একটা অভিজ্ঞতা হবে আমি জানি না। কোনোদিন এতদিন আসছি আমি এই প্যান্ডেলটা দেখতে, আমার সাথে এরকম কোনোদিন হয়নি। তো যেহেতু খুবই ভিড় ছিল, তো আমরা যখন ঢুকলাম ভিড়টা ঠেলে তখন দেখছি প্রায় শোটা শেষ। তো ওখানে দাঁড়াতেও আর দিল না। তো যা হোক করে ভিডিওটা, এই মা শ্মশানকালী ভিডিওটা করে আমরা চলে এসেছিলাম সেই দিনকারে। আর গেছিলাম হচ্ছে বোমের কালী দেখতে। আর এই বোমের কালীও কিন্তু আমরা প্রতি বছর দেখতে আসি। এখানে ভূতের প্যান্ডেল করে অনেক সময়, কিন্তু এবছর আর করেনি। কিন্তু এখানে হচ্ছে 9টা মায়ের রূপ থাকে। তো অনেক শখ করে রসার ঠাকুরটা দেখতে এসেছিলাম, কিন্তু দেখতে পেলাম না শোটা। তো ওইটা জন্য মনটা খুব খারাপ লাগছিলো। কিন্তু এখানে এসে ভিডিও করছিলাম তাও তোমাদের দেখার জন্যে। এখানে কিন্তু এই ঢাকগুলোও খুব সুন্দর বাজাচ্ছিল এরা। আর আমি কিন্তু আস্তে আস্তে ভিডিও করছিলাম। এখানে তেমন একটা ভিড় ছিল না, যেহেতু আমার অনেকটা রাত হয়ে গেছিলো, প্রায় 12টা বেজে গেছিলো। তো তার জন্যে কিন্তু আমাদের এখানে ভিড় পাইনি আমরা। বোমের কালী কিন্তু অনেক দিনের, মানে এই পুজোটা কিন্তু অনেক পুরানো। তো এই যে মাটাকে দেখছো, বড় মাটাকে পুরো সোনা দিয়ে কিন্তু এটাকে মোড়ানো ছিল। তোমরা অল্প করে জুম করছি, তোমরা দেখো। আর এখানে কিন্তু প্রতি বছর কিন্তু পুজো হয়। আমরা কিন্তু প্রতি বছর আসি, যদি এখানে না থাকি বাইরে, মানে এই কলকাতার বাইরে থাকি তখন আলাদা। তো তার পাশেই দেখলাম আর একটা প্যান্ডেল বড় মা করেছিল। তো এখানে বেশ ভালোই করেছিল, পুরো বড় মার মতো। আমি তো কোনোদিন নৈহাটিতে গিয়ে বড় মা দর্শন করিনি, তো এখানে কিছুটা দর্শন হয়ে গেল, বেশ ভালো লাগছিলো। প্যান্ডেলে কিন্তু আরও 4টে ঠাকুর ছিল। কালীঘাটের কালী ছিল, তারপরে হচ্ছে তারা মা ছিল, মনসা ছিল, আর একটা গঙ্গা মাতা ছিল। বেশ ভালো লাগছিলো, ঠাকুরগুলোও খুব সুন্দর বানিয়েছে। ঠাকুর দেখা শেষ করার পরে চলে গেছিলাম আমাদের হিন্দুস্তান মোড়ে। তো এখানে শুনেছিলাম যে সনাতন রুদ্রপালের ঠাকুর এসছে, তো তাই জন্য বরকে বললাম চল একবার দেখে আসি সনাতন রুদ্রপালের ঠাকুরটা, বেশ ভালো বানিয়েছিল। তো তারপরের দিন আমরা চলে গেছিলাম পাটুলিতে। যেতে যেতে দেখলাম যে এই ঠাকুরটা কিন্তু আমাদের পাটুলি মোড়ে করছিল, তো বেশ ভালো লাগছিলো। তো যেহেতু আমরা রসার ঠাকুরটা দেখতে পারিনি, তো তারপরের দিন আবার চলে গেছিলাম আমরা রসার কিন্তু শোটা দেখাতে। তো এখানে এসেও তেমন খুব একটা ভালো দেখতে পারিনি, কিন্তু এত ভিড় ছিল। তো যেখান থেকে কিছুটা ভিডিও করেছিলাম আমি, তোমরা দেখো। বছরের মতো বাজে এক্সপিরিয়েন্স আমার সাথে কোনোদিনই হয়নি। যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হবে অন্য কোনো ব্লগে। তো ফেসবুক থেকে দেখে থাকলে চ্যানেলটা অবশ্যই ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিও। হরে কৃষ্ণা, টাটা, হরে কৃষ্ণা।